কি দেখছেন বলুন তো? আপনাদের হিসাবে এটা তো কোনো সুখাদ্যই নয়। এটা নিয়ে বাড়িতেও নেহাত কম কথা শুনতে হয় না। বন্ধুরা বলে চিড়ে খেয়ে নাকি শুকনো কাঠি হয়ে যাচ্ছে। আমাকে দেখে কি বুঝছেন? হ্যাঁ, আপনারা বলবেন বাজারে এত খাবার আছে, তাহলে চিড়ে কেন? হ্যাঁ, আমি নিউট্রিশনের স্টুডেন্ট। তারপর সারাদিন কলেজ, টিউশন। লকডাউনে ছুটি পেয়েছিলাম ঠিকই, টিউশন তখন খুলে গেছে। তো কি খাবো? আমি তো আর আপনাদের মতো ভুলভাল খাবার খেতে পারি না। এবার আপনি হয়তো বলবেন তাহলে চিড়ে ভাজাই কেন? এত তো খাবার আছে। হ্যাঁ, তাহলে আলোচনায় ঢোকা যাক। প্রথমেই বলি, চিড়ে ভাজা শুনে আবার নাক ছিটকে পালিয়ে যাবেন না, নিজেকে মুখ্য প্রমাণ করবেন না। তাহলে পুরোটা শুনুন, আপনিই লাভবান হবেন। চিড়ে একটি চালজাত প্রোডাক্ট। এতে প্রায় 100 গ্রামে 374 কিলো ক্যালোরির মতো তাপশক্তি পাওয়া যায়। আপনার যদি দৈনিক 2000 কিলো ক্যালোরি তাপশক্তির প্রয়োজন হয়, তাহলে মাত্র 700 গ্রাম চিড়ে থেকেই আপনি পুরোটা পেয়ে যাবেন। না, আপনাকে আবার 700 গ্রাম চিড়ে খেতে বলা হচ্ছে না, একদমই ভাববেন না এটা। শুধু ক্যালোরি নয়, এতে প্রায় 73 গ্রাম মতো কার্বোহাইড্রেট পাওয়া যায়। কার্বোহাইড্রেট আমাদের দেহে গঠনে অত্যন্ত একটি উপযোগী উপাদান। এই চিড়ের মধ্যে থাকা কার্বোহাইড্রেটের বেশিরভাগই হলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এই কমপ্লেক্স কার্বোহাইড্রেটের সুবিধা হলো এই কমপ্লেক্স কার্বোহাইড্রেট পাকস্থলীর মধ্যে অনেকক্ষণ বজায় থাকে, ফলে আমাদের খিদে পায় না ও ব্লাড সুগার লেভেলকে দুম করে বাড়িয়ে দেয় না। এছাড়াও চিড়ের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। প্রোটিন আমাদের মাসেল মাস গঠনে সহায়তা করে ও চিড়ের মধ্যে ফ্যাটের পার্সেন্টেজ অনেক কম থাকায় এটি খেলে মোটা হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এছাড়াও চিড়ে চেবাবার সময় আপনাদের দাঁত ও মাড়ির ব্যায়াম হয়। চিড়ে চেবাবার সময় আমাদের মুখ থেকে লালারস খরিত হয়। লালারসে থাকা লাইসোজাইম আমাদের মুখের সমস্ত জীবাণুকে মেরে ফেলে ও আমাদের মুখ থেকে দুর্গন্ধ না উঠতে সাহায্য করে। এছাড়াও চিড়েতে থাকে পটাশিয়াম। 100 গ্রাম চিড়েতে প্রায় 5 গ্রাম মতো আয়রন থাকে। অর্থাৎ বুঝতেই পারছেন, চিড়ে খেলে আপনি রক্তাল্পতার সমস্যা থেকেও ভুগতে পারবেন। এবার রক্তাল্পতা না হলে আপনি দুর্বল হবেন না। একদিকে চিড়ে যেমন আমাদের কার্বোহাইড্রেট দিচ্ছে, অন্যদিকে রক্ত উৎপাদনেও সাহায্য করছে। তাই আমি টিফিন হিসেবে চিড়ে খাওয়াকেই বেছে নিয়েছি। আপনি যদি আমার মতো বুদ্ধিমান হন তাহলে দিনে একবার অন্তত স্ন্যাক্স বা টিফিনে চিড়ে যোগ করুন। এছাড়াও চিড়েতে থাকে বিভিন্ন বি ভিটামিন, যেমন B2, B6 ও B9। তাই দিনে অন্তত একবার কাঁচা বা ভাজা চিড়ে খান। এছাড়া চিড়ে একটি অত্যন্ত জনপ্রিয় রান্না হলো চিড়াচরম, যা আপনারা আমাদের পেয়ার ইন্টারেস্টিং চ্যানেলের আগের ভিডিওতে পেয়ে যাবেন। তাই বুঝতেই পারছেন চিড়ে খাওয়া কতটা ইন্টারেস্টিং। আজ আপনাদের জন্য এটুকুই। আমি পীযূষ কেস, মানকড় কলেজ 3rd ইয়ারের স্টুডেন্ট। আর চিড়ে খান ও দাঁত ও মাড়ির সুস্থতা বজায় রাখুন, তাই চিড়ে খেতে থাকুন। আজ আপনাদের সাথে এটুকুই। টাটা।